বের হয়ে আসছিল। তারপর মাথার মধ্যে বেসন দিয়ে দিদা পটলগুলোকে ভেজে নিয়েছে, তখন পারফেক্ট হয়েছে। তো তোমরাও এই টেকনিকটা ইউজ করো। তারপর তেলে ফোড়ন দিতে হবে এলাচ, দারচিনি, গোটা জিরা। তোমরা চাইলে তেজপাতা দিতে পারো, দিদা তেজপাতা দিতে ভুলে গিয়েছে। তবে কেটে রাখা আলু আর টমেটোকে দিয়ে হালকা ভাজতে হবে। যখন লাল লাল হয়ে আসবে আলুগুলো, তার মধ্যে দিতে হবে নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, তোমরা চাইলে না দিতেও পারো। তারপর সামান্য চিনি দিয়েছে দিদা টেস্টের জন্য এটা। তারপর এটাকে ভালো করে ভেজে এখানে যে একটা পেস্ট করেছিল কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। দেখো কি সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে। তারপর সামান্য জল দিয়ে এটাকে আর একটু কষতে হবে। যত মশলাটা কষানো হবে অতটা টেস্ট হবে খেতে।